খুলনার দাকপ উপজেলার ৩১ নং বোর্ডারের বটবুনিয়া বাজার সংলগ্ন হরি মন্দিরের সামনে ঢাকি নদের বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করছে। পানিবন্দী হয়ে পড়ছে প্রায় শতাধিক পরিবার। এতে পুকুরের মাছ সহ ফসলের ক্ষেতে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা করা হচ্ছে। ফসলের ক্ষতি, বাড়ির ক্ষতি হয়েছে, ধানের গলা, পুকুরের মাছ, এখন পুকুরে সব পুকুর পানিতে তলানো। ধান টান লাগাইছি সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, গোলায় যেগুলো ছিল ঘরে উঠে রাখেছি সেগুলো বেশি গেছে, ঘরটার ভেঙে যাচ্ছে। এখন আমরা খাবো কি বা থাকবো কি কোথায়, তাও তো জল এসে আমাদের বাড়িঘর সব ভেঙে গেছে, রাত্রি জিনিসপত্র সব বাসায় নিয়ে গেছে। তারপরে সকালেও খাওয়া দাওয়া হয়নি, জিনিসপত্র সব রান্নাঘরটা ডুবে গেছে, দেয়ালটালও পড়ে গেছে, সবকিছু একদম অবস্থা খারাপ। গতকাল মঙ্গলবার দিনগত রাত ১২টার দিকে ঢাকি নদের প্রবল জ্বরের চাপে প্রায় ১৫০ ফুট অব দ্য ভেরি বাঁধ ভেঙে যায়। পরের দিন বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত চেষ্টা করে বাঁধ সংস্কার করা সম্ভব হয়নি। গত রাত থেকে লোকালয়ে ঢুকছে পানি, বসতবাড়ি, পুকুর, মাছের ঘের, শত শত হেক্টর আমন ফসল তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের গবাদি পশুগুলো দেখা গেছে মানবতার জীবনযাপন। ঘর তো দুটো, তা দুইটা পড়ে গেছে, দেল টেল সব পড়ে গেছে, মাছ পুকুর বাদ আর বড় বড় বুঝে গেছে তো। ২.৫ বিঘে জমি একটা গলদার ঘেরেই প্রায় ৪০০ পিস ছিল আমার কাতলা মাছ, সব ১.৫ কেজি ২ কেজি করে সব বেশি গেছে। আর ২-৩ বছরের টেংরা মাছ ছিল প্রায় ২ মনের মতন, মানে ছোট মাছ। তা আনুমানিক তো লাখ ২ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে ভেঙে গেছে বাঁধ। হয়তো জানেন, হরিশোভা মন্দির খুব নামকরা মন্দির, পুরনো ঐতিহ্য আমাদের এইখানে আমরা বিগত দিনে এই ভাঙনটা বহুত আগে ছিল। আমরা বহুতবার করে পানি উন্নয়ন বোর্ডকে তদারকি করার জন্য বলেছি, তদারকি কমিটি করার জন্য স্থানীয় লোকজন দিয়ে, কিন্তু ওনারা কখনো তদারকি কমিটিও করে না। এইখানে জায়গা নিয়ে বিভিন্ন ঝামেলা ছিল স্থানীয় লোকজনের, সেটা আমরা এইখানে স্থানীয় নেতৃবৃন্দ থেকে আমরা বহুতবার বসে এই জায়গা ফয়সালা করেছি। করার পরে এখানে যে মূল বাজেটটা আসে, পানি উন্নয়ন বোর্ড সরকার যে ফান্ডটা আমাদের এখানে থ্রো করে, এইটি আমাদের কোনো গ্রামের লোকজনের কোনো তদারকি কমিটি করে না, হিসাব কিতাব দেয় না, ওনারা ইচ্ছা মতন কাজ করে যায়। আবার দেখা গেল ২ দিন পরে ভাঙি চুরি লাইন। বর্তমান যে অবস্থা আমাদের এলাকায় প্রচুর মনে করেন জমি জমা, ধান তো মায়ের গেছে, হ্যাঁ ফসলি জমি কয়েক হাজার হেক্টর জমি নিয়ে মনে চলে গেছে এই এলাকা। আপনারা সরজমিনে দেখলে বুঝতে পারবেন। তারপরে মাছ গেছে, আর এলাকার লোকজন তো অনাহারে দিন কাটাচ্ছে। কালকে রাত্রি থেকে মনে করেন রাত 11:37 ভাঙিছে। রাত্রি জোয়ারে দেখা গেলো আরো 3টা চলে যাবে। আস্তে আস্তে প্লাবিত হবে টোটাল ইউনিয়ন ধরে। বোর্ডের তো ডাইরেক্ট নিজে কন্ট্রাক্টর আসে না, ভায়া মাধ্যম আসে, সেই ভায়া মাধ্যম মতন কাজ করে। ভেঙে যাওয়া স্থান তাৎক্ষণিক পরিদর্শন করেছেন দাকপ উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশের অফিসার ইনচার্জ ও স্থানীয় জনপ্রতিনিধি এবং পাউবোর কর্মকর্তারা। তাৎক্ষণিকভাবে প্রাথমিক পর্যায়ে ৪০টি পরিবারে খাদ্য সহায়তা কর্মসূচির অংশ হিসেবে ১০ কেজি করে চাল বিতরণ করেন দাকপ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমত হোসেন। প্রায় কয়েকশো পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তাদেরকে খাবারের ব্যবস্থা করেছি এবং শুকনো খাবারের ব্যবস্থা করেছি। যাদের ঘরে রান্না করার ব্যবস্থা করা যায়নি তাদেরকে আমরা খাবারের ব্যবস্থা করেছি। আর বিশেষত যে জায়গাটা ভেঙে গেছে সেখানে ইতিমধ্যে কিছু টিউব দেওয়া হয়েছে। আশা করছি সামনে ভাটার সময় আমরা পরবর্তী যে বাকি টিউবগুলো দেবো এর মাধ্যমে পুরো কাজটি সম্পূর্ণ হবে। আমাদের নেতারাগুলো ডুবে গেছে, কিন্তু যখন পানি নেমে যাবে তখন হয়তো আশা করি ইনশাল্লাহ ধানের মাঠগুলো আবার পুনরায় জেগে উঠবে।